লাউ কানাত ফাতিমাতা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত, আমি নবী আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। আজ ওপর লেভেলের মানুষগুলো চুরি করলে তাদের বিচার করা হয় না। আজ বিচার হয় কাদের? মসজিদের স্যান্ডেল চোর, আলু চোর, পেঁয়াজ চোর, এ সমস্ত চোরের বিচার করা হয়। আপনার বাড়িতে একটা চোর চুরি করতে এসেছে, ও স্বভাবে নয়, ও অভাবে চুরি করতে এসেছে। অভাবটা দূর করে দিবেন, তাকে ছেড়ে দিবেন 2-4 বাড়ি দিয়ে, সে আর কোনো দিন আপনার বাড়িতে চুরি করতে আসবে না। কিন্তু যে ব্যক্তি স্বভাবে চুরি করে, অফিসের চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে গরিব অসহায় মানুষের চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ও তো অভাবে চুরি করে না, ও স্বভাবে চুরি করে। আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই সমস্ত চোরের হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহি আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে কোনো শয়তান আর চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো আইনদাতা নেই। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, জান্নাতে যাওয়া তার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলার দরকার নাই। হযরত আবু হুরায়রা, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, অতীব মহব্বত করতেন, মহব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসহাবে সুফার সদস্য ছিলেন। কেউ খাবার দিলে খেতে পায়, না খাবার দিলে অনাহারে তিনি মানবতার জীবনযাপন করেন। অথচ আবু হুরায়রা এমন একজন সাহাবী যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আল্লাহর নবী পাহারাদার বানায় দিলেন। তিনি রাত জেগে জেগে রাষ্ট্রীয় সম্পদগুলো পাহারা দিবে, যাতে করে কোনো চোর চুরি করে বাড়িতে নিয়ে যেতে না পারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পরিসমাপ্ত করার পরে বাইতুল মাল পাহারা দেওয়া শুরু করলেন। গভীর রজনীতে শয়তান চুরি করতে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে ফেললেন। চোর চুরি করে সম্পদগুলো বাড়িতে নিয়ে চলে যাবেন। এমন সময় নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে ফেললেন। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমি নিতান্তই গরিব মানুষ, তুমি যদি আমারে ধরে নবীর দরবারে নিয়ে যাও, আর বিশ্বনবী যদি আমারে চুরি করার অপরাধে জেলখানায় তালা বন্ধ করে দেয়, তাহলে আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি অনাহারে মারা যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, কেউ যদি চুরি করে তাহলে তার বিচারে দেশে আসে না নাই? বলেন। দেশের আইনে না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কোরআন আল কারিমের আইনে আছে, চোর যে চুরি করবে তার বিচার করতে হবে। বিশ্বনবীর জামানায় একটা চুরির ঘটনা দেখা দিল। চুরিটা করেছে কে? যে মেয়ে চুরি করেছে তার নাম ফাতিমা। আর বিশ্বনবীর মেয়ের নাম কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সবচাইতে মহব্বত করতেন একজন সাহাবীকে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশের একটা মেয়ে চুরি করেছে, বিচারটাকে মওকুফ করা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। ডাক দিয়ে বলেন, কোন বংশের মেয়ে চুরি করেছে? উঁচু বংশের না নিচু বংশের? আমার মেয়ে চুরি করেছে না আমার মেয়ের নামে কোনো মেয়ে চুরি করেছে? আমি নবী এটা দেখতে চাই না। লাউ কানাত ফাতিমাতা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি নবী আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ ওপর লেভেলের মানুষগুলো চুরি করলে তাদের বিচার করা হয় না। আজ বিচার হয় কাদের? বিচার করা হয়
মসজিদের স্যান্ডেল চোর, আলু চোর, পেঁয়াজ চোর, এ সমস্ত ছোটোখাটো চোরের বিচার করা হয়। আপনার বাড়িতে একটা চোর চুরি করতে এসেছে, ও স্বভাবে নয়, ও অভাবে চুরি করতে এসেছে। যদি ধরা পড়ে অভাবটা দূর করে দিবেন, তাকে ছেড়ে সে আর কোনো দিন আপনার বাড়িতে চুরি করতে আসবে না। কিন্তু যে ব্যক্তি স্বভাবে চুরি করে, অফিসের চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে গরিব অসহায় মানুষের চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ও তো অভাবে চুরি করে না, ও স্বভাবে চুরি করে। আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই সমস্ত চোরের হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহি আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে কোনো শয়তান আর চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এটাই বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি করুক সে নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত সাপেক্ষে যদি ধরা পড়ে আর আপনি যদি তার হাত কেটে দিতে পারেন, যে এলাকায় একজন চোরের হাত কেটে দেওয়া হবে, আল্লাহি আল্লাহর কসম ওই এলাকা থেকে শুরু করে বাংলাদেশে আগামীকাল থেকে আর একটিবারের জন্য চুরি হবে না। সম্মানিত উপস্থিতি, রাতের বেলায় চোর চুরি করতে এসেছে, ডাক দিয়ে বলে আবু হুরায়রা, তুমি যদি আমার ছেড়ে না দাও, আমার স্ত্রী আমার সন্তান সন্ততি অনাহারে মারা যাবে। আবু হুরায়রা নরম হৃদয়ের মানুষ, চোরকে ছেড়ে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের আজান দিয়েছেন। বিশ্বনবীর ইমামতির নামাজ পরিসমাপ্ত হলো। নামাজ শেষ হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলে আবু হুরায়রা, এদিকে আসো। রাতের বেলায় চোর তোমার বাড়িতে চুরি করতে এসেছে, চোর তোমার সাথে কি ব্যবহার করেছে? সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা একটু বিব্রত বোধ করলেন। আরে রাতের বেলায় চোর আমার বাড়িতে চুরি করতে এসেছি, এর মানে বাইতুল মালের সম্পদ চুরি করতে এসেছে, আমি তারে ছেড়ে দিয়েছি না বিচার করেছি? নবীজি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা ইন্নী রাআ রাব্বাহু মিন নূরিল্লাহ, রাতের বেলায় চোর তোমার দরবারে চুরি করতে এসেছে, আমি কেমনে জেনেছি? ইন্নী রাআ রাব্বাহু মিন নূরিল্লাহ, বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাকের নূরের সাহায্যে বান্দা বান্দি দেখতে পাই। নবীজি ডাক দিয়ে বলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা চোর তোমার বাড়িতে চুরি করতে এসেছি, তোমার সাথে কি ব্যবহার করেছি আর তুমি কি ব্যবহার করেছো চোরের সঙ্গে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভীষণ মায়া লেগেছে, আমি তারে ছেড়ে দিয়েছি। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা চোর তোমার বাড়িতে আবার আগামীকাল চুরি করতে আসবে। নবীর কথা কি মিথ্যা হতে পারে নাকি? হযরতে আবু হুরায়রা রাতের বেলায় ঈশান নামাজ পরিসমাপ্ত করার পরে বাইতুল মাল প্রহরীর কাজে নিয়োজিত হয়ে গেলেন। গভীর রজনীতে চোর আবার চুরি করতে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে ফেলেছেন। ডাক দিয়ে বলে, চোর রে, গত রাতে তুমি চুরি করতে এসেছ, রহমতের নবীর দরবারে আমি কি জবাব দিব? চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যদি আমার ছেড়ে না দাও, নবীর দরবারে যদি নিয়ে যাও, চুরি করার অপরাধে তিনি যদি আমার জেলখানায় বন্দি করে দেন, তাহলে আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি অনাহারে মারা যাবে। হযরতে আবু হুরায়রা বলেন, আমার মায়া লেগেছে, চোর ছেড়ে দিয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে ফেলেছেন। নামাজ পরিসমাপ্ত হলো। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, মা ফাআলা সিরুকাল বারিহা, চোর তোমার দরবারে চুরি করতে এসেছে, চোর তোমার সাথে কি ব্যবহার করেছে?
হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় মায়া লেগেছে, আমি এই জন্য চোরকে। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, চোর আগামীকাল আবার তোমার দরবারে চুরি করতে আসবে। হযরত আবু হুরায়রা বলেন, আজ চোরের ছাড় নাই। নামাজ পরিসমাপ্ত করার পরে বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদগুলো পাহারা দেওয়া শুরু করলেন। অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য, নবীর সাহাবী আবু হুরায়রা চোরের ভয়ে বাইতুল মাল প্রহরীর কাজে তাকে নিয়োজিত করা হয়েছেন, তিনি দায়িত্ব পালন করেছেন। আজ দুঃখজনক বিষয় হলো সত্য, যাকে পাহারাদার নিয়োজিত করা হয়েছে সে চুরি করে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা চোরকে ধরার জন্য ব্যস্ত হয়ে গেলেন। সম্পদগুলো চুরি করে পোটলা করে নিয়ে চলে যাবেন। এমন সময় আবু হুরায়রা চোরকে ধরে ফেললেন। হযরত আবু হুরায়রা বলে, আজ তোমার ছাড়া নাই, তোকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমি এত গরিব মানুষ, তুমি যদি আমার বিশ্বনবীর দরবারে নিয়ে যাও, নবীজি যদি আমার জেলখানায় বন্দি করে দেয়, তাহলে আমার স্ত্রী, পুত্র, সন্তান সন্ততি অনাহারে মারা যাবে। আবু হুরায়রা বলেন, গত 2 দিন ধরে আমি ছেড়ে দিয়েছি, যত বাহানা দাও না কেন, আজ তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমাকে এমন একটি দোয়া আমি শিখাই দিতে চাই, এই দোয়াটি যদি তুমি নিয়মিত পড়তে পারো, আর এই দোয়া বলে তুমি যদি রাতের বেলায় ঘুমিয়ে পড়তে পারো, সারা রাত আল্লাহ পাকের অজস্র ফেরেশতারা তোমার বাড়ি পাহারা দিবে, শয়তান তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তানের দোয়া শিক্ষা দিচ্ছে। শয়তানের নাম কি বলেন তো দেখি? মিস্টার ইবলিস। নবীর সাহাবী যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রাকে শিক্ষা দিতেছে, আবু হুরায়রা, তোমাকে এমন একটি দোয়া আমি শিখাই দিলাম, এই দোয়াটি তুমি যদি পড়ে দরজার তালা বন্ধ করে দিতে পারো, শয়তান তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা এই দোয়াটি শিখে নিলেন। হযরত আবু হুরায়রা মসজিদে নববীতে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, রাতের বেলায় তোমার দরবারে চোর চুরি করতে এসেছে ইবলিস শয়তান। সে তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমার একটি দোয়া শিক্ষা দিয়েছে, এই জন্য আমি তারে ছেড়ে দিয়েছি। নবীজি বলে, তোমারে কি দোয়া শিক্ষা দিয়েছেন? হযরতে আবু হুরায়রা বলে, আমারে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, শয়তান তোমার দরবারে চুরি করতে এসেছে, তোমারে যা শিক্ষা দিয়েছে যথার্থই শিক্ষা দিয়েছে। শয়তান কোনোদিন সত্য কথা বলে না, কিন্তু তোমাকে এমন একটি সত্য দোয়া শিক্ষা দিয়েছে, তুমি রাতের বেলায় এই দোয়া পড়ে বাড়ির দরওয়াজা দুজি বন্ধ করে দিতে পারো, জিন শয়তান, মানব শয়তান, কোনো প্রকার শয়তান তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাকের অজস্র ফেরেশতারা তোমার বাড়ি পাহারা দিবে।